আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের বুকে এমন কিছু নাম আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করেছে পৃথিবীর ভাগ্য। তার মধ্যে অন্যতম রোম। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে ইতালির টাইবার নদীর তীরে গড়ে ওঠা ছোট্ট একটি কৃষিপ্রধান গ্রাম কিভাবে একদিন রূপান্তরিত হয়েছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্যে। আজ আমরা দেখব সেই রোমান সাম্রাজ্যের মহাকাব্যিক উত্থান, রক্তক্ষয়ী যুদ্ধ এবং তার নাটকীয় পতনের প্রেক্ষাপট। রোমের এই বিশ্বজয়ের যাত্রা কিন্তু সহজ ছিল না। তাদের প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা ছিল উত্তর আফ্রিকার পরাশক্তি কার্থেজের বিরুদ্ধে, যা ইতিহাসে পিউনিক যুদ্ধ নামে পরিচিত। কার্থেজের কিংবদন্তি সেনাপতি হ্যানিবাল আল্পস পর্বত পার হয়ে রোমের সীমানায় ঢুকে একের পর এক রোমান বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। কিন্তু রোমানদের জেদ আর উন্নত সামরিক কৌশলের কাছে শেষ পর্যন্ত কার্থেজ টিকে থাকতে পারেনি। খ্রিস্টপূর্ব ১৪৬ অব্দে রোম কার্থেজকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ভূমধ্যসাগরের একক আধিপতি হয়ে ওঠে। এরপর গ্রিস, মেসিডোনিয়া এবং জুলিয়াস সিজারের হাত ধরে গেলিক উপজাতিদের হারিয়ে রোম তার সীমানা ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত করে। খ্রিস্টপূর্ব ২৭ অব্দে প্রথম সম্রাট আগাস্টাসের হাত ধরে শুরু হয় রোমান সাম্রাজ্য। এই সময়ে রোম প্রায় ৫ কোটি মানুষের শাসক ছিল, কিন্তু ক্ষমতাধর এই চূড়াতে এই রোমের এক অজেয় প্রতিদ্বন্দ্বী ছিল প্রাচ্যে পারস্যের পার্থিয়ান এবং সাসানীয় সাম্রাজ্য। এই দুই পরাশক্তির যুদ্ধ চলেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। কারহের যুদ্ধে রোমান জনকুবের ক্রেসারের শোচনীয় মৃত্যু কিংবা এডাসার যুদ্ধে সম্রাট ভ্যালেরিয়ানের পারস্য রাজের হাতে বন্দী হওয়া রোমান অহংকারের বারবার চূর্ণ করেছিল এই প্রাচ্যের দেয়াল। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ দুই সাম্রাজ্যকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। চতুর্থ শতাব্দীতে এসে রোম তার নিজের ওজনে ভেঙে পড়তে শুরু করে। রাজনৈতিক দুর্নীতি, অর্থনৈতিক সংকট এবং ৩৯৫ খ্রিস্টাব্দে সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া রোমকে দুর্বল করে দেয়। আর এই সুযোগটাই নেয় সীমানার বাইরে থাকা জার্মানি যাযাবর উপজাতিরা, যাদের রোমানরা বর্বর ৩৭৮ খ্রিস্টাব্দে আদ্রিয়ানোপলের যুদ্ধে রোমান সম্রাট ভ্যালেন্স স্বয়ং নিহত হন। এরপরে ৪১০ এবং ৪৫৫ খ্রিস্টাব্দে ভিসিগত আর ভ্যান্ডালরা সরাসরি রোম শহরে ঢুকে শতাব্দীর পর শতাব্দী ধরে জমানো ধন সম্পদ লুটে নেয়। ঈশ্বরের চাবুকখ্যাত রাজা আতিলা পুরো ইউরোপ কাঁপিয়ে রোমের দোরগোড়ায় এসে আঘাত হানেন। অবশেষে ৪৭৬ খ্রিস্টাব্দে জার্মানিক সেনাপতি উডোয়াসার শেষ পশ্চিম রোমান সম্রাটকে সিংহাসনচ্যুত করেন। আর এভাবে অবসান ঘটে হাজার বছরের এক গৌরবময় অধ্যায়ের। রোমের পতন আমাদের শেখায় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। যদি অভ্যন্তরীণ ভিত্তি দুর্বল হয়ে পড়ে, ইতিহাসের এমন সব রোমাঞ্চকর অধ্যায়ের পেছনের গল্প জানতে সাবস্ক্রাইব করে রাখুন প্রেক্ষাপট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।